আগে আমরা আস্বাদন করব এই যে রাসলীলা রাসমঞ্চে এসেছি বাবা, তাকে জেনে নেব রাস কাহাকে বলা হয়। তাই তো, যে রাস আমরা আস্বাদন করছি এই রাস কাকে বলা হয়? না, জীবাত্মার সঙ্গে অর্থাৎ জীবাত্মার সহিত পরমাত্মার যে মিলন, জীবাত্মার সহিত যে পরমাত্মার মিলন এবং গোপীদের নিয়ে যে ভগবান সুখ ভোগ করেছিলেন, সকলের মনস্কামনা বাসনা পূর্ণ করেছিলেন, তাহাকেই বলা হয় রাস। তাহলে বলছি মা, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আর জীবাত্মা পরমাত্মা যখন মিলে যায় বাবা, তখন হয় রাসের সৃষ্টি। তাহলে রাস কাহাকে বলে? জীবাত্মার সহিত পরমাত্মার মিলনকেই রাস বলা হয়। এবার আমরা জানবো এই রাসটা কেন হয়েছিল। মা হরি বল, হরে কৃষ্ণ। রাসটা কেন হয়েছিল? রাস হয়েছিল দুটো কারণে। এক, সকল ব্রজগোপীর মনস্কামনা পূর্ণ করা, আর দুই হলো ওই কামদেবী মদনের অহংকার চূর্ণ করতে ভগবান রাস করেছে। তাহলে কি, এক গোপীদের মনোবাসনা পূর্ণ, আর দুই হলো কামদেবী মদনের অহংকার চূর্ণ। এই দুটি কারণের তরে রাস হয়েছিল মা, বোঝা গেল? এবার দেখুন ভালো করে, এই যে রাস, রাস শব্দটি কোথা থেকে এসেছে? রয়াকার দন্তাস্ব রাস। রাস মানে এই যে রাস। তাহলে যদি বলি রয়াকার তালবস্য রাস, তাহলে কিন্তু দুটোর মধ্যে একটা আলাদা তফাৎ আছে। রয়াকার তালবস্য রাস মানে দেখুন, অনেক কিছু জিনিস যদি এক জায়গায় গাদা করে রাখা হয় তাকে বলে এক রাস, বলে না? তাহলে এই রাস কিন্তু সেই রাস নয়। রয়াকার দন্তাস্ব যদি রাস হয়, তাহলে রয় আকারটা তুলে দিলে কি হবে মা? কি হবে বাবা রয় আকারটা তুলে দিলে? হ্যাঁ, রস। আর রয়ের যদি বিন্দুটা তুলে দেওয়া হয় বস, তাহলে রয়ে আকার তুলে দিলে হয় রস, আর রয়ের বিন্দুটা তুলে দিলে হয় বস। তাহলে রাসের উৎপত্তিটা হয়েছে রস থেকে। রস কয় প্রকার? আমরা যে রস আস্বাদন করতে এসেছি বাবা, সমোহ লীলার নির্যাসিত হলো এই রাস। তাহলে রস কত প্রকার? রস হলো 12 প্রকারের বাবা। এবার যদি বলি কি, 7টি হলো গৌণ রস, আর 5টি হলো মুখ্য রস। মুখ্য রস কি? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এবং শান্ত। আর গৌণ রস কাকে বলে বাবা? আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন, গৌণ রস হলো 7টা। কি না, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই যে রসের সমূহ নির্যাস। আজকে সুন্দর করে বললেন, কি বললেন? বীর, অদ্ভুত। এই যে সুন্দর করে বলছে কি, বীর, অদ্ভুত, করুণ, রুদ্র। কটা হলো? বিভৎস, বিভৎস এবং প্রেম। এই যে ভগবানের 7টি গৌণ রস, এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস দ্বারা রাসের সৃষ্টি হয়েছিল। তো রাসের যখন সৃষ্টি হলো মা, আজ দেখুন রাসটা কেমন হচ্ছে, সেই শারদীয় পূর্ণ রজনীতে ভগবান আমার সকলকে কথা দিয়েছিলেন। কেমন ভাবে? ভগবান
পিতারাত্রি শারদ ফুল মল্লিকা ভগবান পিতারাত্রি শারদ ফুল মল্লিকা ভগবান পিতারাত্রি শারদ ফুল মল্লিকা ভীক্ষ্যাঙ্গতম মনোচক্রে যোগ মায়ামুপাশ্রিতা প্রেক্ষরামত মানস চক্রে যোগ মায়া মুপাসিতা ভীক্ষ্যাঙ্গতম মনোচক্রে যোগ মায়ামুপাশ্রিতা ভিক্ষরামত মানস চক্রে যোগ মায়া মুপাসিতা ভগবান ও পিতারাত্রি শারদ ফুল্ল ভগবান পিতারাত্রি শারদ ফুল মল্লিকা ভগবান 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 ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা ভিক্ষরাক্ত মনশ্চক্রী যোগ মায়া মুপাশ্রিত। আজ সেই পূর্বের প্রতিশ্রুতি বাক্য গোবিন্দ সকলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, হে ব্রজলালনা, আমি তোমাদের সহিত একটা রজনীতে সকলের মনোবাসনা পূর্ণ করব। সেই রজনীটি হলো মা আজকের রজনী। তাহলে এখানে আরেকটু জানার বিষয় আছে বাবা, কি না, এই যে রাসমণ্ডলীতে রাসরসে ভগবান আমার রাস করবেন, এই রাসমঞ্চে কত ধরনের গোপী ছিল? কত ধরনের গোপী ছিল বাবা? 3 ধরনের গোপী। এবার গোপীদের নিয়ে কেমন ভাবে রাস করেছেন আমরা সবাই মিলে আলোচনা করব, আলোচ্য বিষয়, কিন্তু ভাবটা আগে দেখুন কেমন ভাব। আজ ভগবান আমার যখন মায়ের কোলে সুন্দরভাবে ঘুমাই রয়েছে, এমন সময় ওই শারদের পূর্ণ চাঁদ নীল দিগন্তে উদয় হয়ে আজ যেন হাতছানি দিয়ে ডাকছে, হে গোবিন্দ। বাতায়নে ভেদে করি হাতছানি দিয়ে ডাকলেন, হে গোবিন্দ এসো বধূ এসো, আজ আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করো বধূ, আর এমন ভাবে ঘুমিয়ে থেকো না। তাই সেই নিশিকে দর্শন করি কি বললেন মা, কিবা শারদ চন্দ পাবন মন্দ শারদ চাঁদ কিবা পবন পাবন পবন মন্দ শারদ চাঁদ পবন মন্দ শারদ চন্দ্র পাবন মন্দ বিপিন ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। আজ শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধারে আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা, আহা, আজকে দেখুন কত সুন্দর করে বলছি,
হবে বাবা। যদিও এখানে অনেকেই আছে, অনেক কিছু জানি আমরা, কারণ যতই নিজেকে জেনে বিদ্বান ভাবি না কেন, জানবেন জায়গায় আসলে সব সোজা হয়ে যায়। তাহলে এখানে পদাবলী কি বলছি আমরা জানবো। কি বললেন না, পদাবলী বলছেন বাবা বৃন্দাবনের প্রথম রস আস্বাদন করুন শারদ চন্দ, মানে শারদীয় পূর্ণ রজনীতে আজকে পূর্ণ চাঁদ উঠেছে। কি বলছে দেখুন, ওগো নীল গগনে চাঁদ উঠেছে, ওগো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওগো নীল গগনে চাঁদ উঠেছে, ওগো তারার মালা গলায় দিয়ে নীল গগনে চাঁদে ওঠে, ওগো তারার মালা গলায় দিয়ে নীল গগনে চাঁদ উঠেছে। ওই না তারার মালা গলায় দিয়ে শারদিয়া পূর্ণিমারাত্রে তারার মালা গলায় দিয়ে, শারদিয়া পূর্ণিমারা তারার মালা গলায় দিয়ে, ও গো শারদিয়া পূর্ণিমারা একটি তারার মালা গলায় দিয়ে, ওই শারদিয়া পূর্ণিমারাতে শারদিয়া পূর্ণিমারাতে তারার মালা গলায় পড়ে, শারদিয়া পূর্ণিমার ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে। কি বললেন মা, শারদীয় পূর্ণ চাঁদ, যেন মনে হচ্ছে ওই নীল গগনে একটি তারার মালা গলায় পড়ে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। তারার মালা মনে হচ্ছে কেন মা, না আকাশে দেখুন অজস্র তারা থাকে কিন্তু চাঁদ থাকে একটা, তাই তো মা? চাঁদে কটা থাকে গো? হ্যাঁ, আমরা সবাই জানি চাঁদ থাকে একটা, আর তারা হয় অজস্র। তাহলে নীল গগনে কি হয়েছে না, অজস্র তারা, ওই তারার মালা গলায় দিয়ে নীল গগনে পূর্ণ চাঁদ উদয় হয়েছে। আর ওই চাঁদ যখন বাতায়নে ভেদ করে আমার গোবিন্দের বদনে পানে পড়েছে, নিদ্রা ভঙ্গ হয়ে গেল প্রাণে গোবিন্দে। এবার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে, চন্দ্র শালিকার উপরে দাঁড়িয়ে আজকে দূরের সরোবরের দিকে লক্ষ্য করে দেখে কি আহা, একটি স্বর্ণকমল আর একটি নীল কমল, পবনের তাড়নায় তারা একে অপরের গায়ের ওপরে অঙ্গের ওপরে যেন ঢলে পড়ছে। আহা, আমিও যদি ওই নীল পদ্ম হই স্বর্ণ পদ্মরূপী রাধারানীর অঙ্গে ঢলে পড়তে পারতাম, আমারও যে খুব ভালো লাগতো। কিন্তু কোথায় পাবো সেই কমলিনীকে? তাকে তো আনতে হবে। তাই বনেরই ভেতরে বনপদ ধরে ভগবান আমার চলেছে কোথায়? শোভা দর্শন করতে। আহা, আজ রজনীর শোভার যেন বলি হারি যায়। দেখুন, দর্শন করুন মা, কত সুন্দর রজনী। এই রজনীতে দেখুন একটি ঋতুতে একটি মাত্র একই রকমের ফুল ধরে। এক ঋতুতে দেখবেন সব রকমের ফুল পাওয়া যায় না। যে ঋতুতে যেই ফুল ফোটার কথা সেই ফুল প্রস্ফুটিত হয়, কিন্তু আজকে যেন 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। তারা কারা গো? না, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে কেন? আমার গোবিন্দের চরণ আশ্রয় করবে বলি। তারা কারা? একটু ভালো করে দেখো। কিবা ফুল্ল মল্লিকা মালতী ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি
ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ধরণী রে হাই হাই মত মধুকর ধরণী রে হাই হাই মত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে হাই হাই মত মধুবতী ফুল ফুল হাই হাই মত মধুবতী ফুল ফুল হাই হাই মত মধুবতী ফুল ফুলে মত মধুকর ধরণী রে তানা কি বলছি মত্ত মধু করু ভরণী রে। আজকে মাতাল ভ্রমরকে দর্শন করে দেখুন বাবা, আহা অনেক ফুল একসঙ্গে পেয়েছে তো। মাতাল ভ্রমর গুন গুন করে মাতার মাথা 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 ভ্রমর গুন গুন করে মাতাল ভ্রমরা গুন গুন দেখো মাতাল ভ্রমর গুন গুন করে এ ফুলে ও ফুলে সব ফুলে মাতাল ভ্রমর গুন গুন করে বলে এ ফুল সব ফুলেতে মাতাল ভ্রমরা গুন গুন করে বলি এ ফুলে ও ফুলে সব ফুলেতে মাতাল ভ্রমর গুন গুন করে। কি বলছি দেখুন মা, ভ্রমর মানে কে গো? ভ্রমর কারা? যারা মধু আস্বাদন করে তারাই হলো ভ্রমর। বাহ, যারা মধু আস্বাদন করে তারাই হলো ভ্রমর। তাহলে রসিকই ভ্রমর, ভ্রমরের কাজ কি? মধু পান করা। আজ ভ্রমর কি করলেন গো? ওই ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, তার মানে তো অল্প ফুল নয় মা, অনেক ফুল। শোভাটা দেখুন, বৃন্দাবনের লতায় লতায় আবার কত সুন্দর থোকায় থোকায় ফুল ধরেছে। আবার সকল ফুলে ফুলে ভ্রমর বাবা আজ আর বসে নাই। মত্ত মধুকর ভরণীর মধুকর ভ্রমর অন্যান্য দিন দেখুন মধু আস্বাদন করে, মধু পান করে, কিন্তু আজ পদকবি বলছে মত্ত মধুকর ভরণীর। মধুকর মানে ভ্রমর, ওই ভ্রমরকে দেখে মনে হচ্ছে আজকে কি করছি, ফুলে ফুলে যেন মধু আরো বেশি করে দিয়ে দিচ্ছি। যখন ভ্রমররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে মা, ফুলেরা থরথর করে কাঁপছে, আহা এই বুঝি আমার মধু পান করবে বলে। ও ভ্রমর, ভ্রমর আজ তুমি এমন ভাবে আমার কাছে এসো না গো, আজ বড় আশা করি আমরা ফুটে আছি। আমাদের মনের কতদিনের বাসনা, আমরা গোবিন্দ চরণে স্মরণ করব, গোবিন্দ শ্রীপাদে পদ্মে আমরা ঠাঁই পাবো বলি সকলে মিলে আনন্দ চিত্তে ফুটে উঠেছে। আজ যেন তুমি মধুপান করো না। সকলের তো একটা ভক্তি আছে বাবা, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবান দেখিলেই বা কি হয়। দেখুন একজন মানুষ যদি কিছু নাও জানে, সবাই তো আর সেবা পুজো করতে জানে না বাবা। কাকে কিভাবে তুলসী পত্র দিতে হয়, কাকে কোন মন্ত্রে পুজো করতে হয়, সবাই কি একেবারে পরিপূর্ণভাবে পারফেক্টভাবে আমরা জানি? জানি না। কিন্তু তথাপিও ভগবান সেবা গ্রহণ করে কেন? কখনো দেখেছেন কি ফলমূল ভালো সাজিয়ে দিয়েছেন আর ভগবান বসে বসে গপ গপ করে সেবা করছে? করে না মা। আপনি যত ভালোই ফলমূল সাজিয়ে দিন না কেন, তাতে যদি ভক্তি না থাকে ভগবান কখনো সেবা করেন না।
কারণ ভগবান তুলে তুলে ফলমূল নিজে সেবা করছেন না, কে কতটা ভক্তি দিয়ে, কে কতটা প্রেম দিয়ে, কে কতটা অনুরাগ দিয়ে তাকে সেবা করছেন, প্রভু সেইটি দর্শন করে। অনুরাগ ছাড়া, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না মা। যদি জপের মালার ভেতরে হাত দিয়ে দিনরাত 24 ঘন্টা হরি হরি করেন, মনের ভেতরে একটু ভক্তি নেই, মানুষের প্রতি শ্রদ্ধা নেই, মানুষের প্রতি ভরসা নেই, মাতা পিতার প্রতি ভরসা নেই, জানবেন তার ভেতরে কখনো ভগবান থাকতে পারে না। যারা মাতা পিতাকে ভালোবেসে ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করে বলতে পারে, দয়াময় আজ আমার বলতে কিছু নাই, আমি যে আমার বলিতে কিছু রাখি নাই ভগবান, সবে তোমার চরণে তলে আমি সঁপে দিয়েছি, কৃপা করে একবার তুমি আমার মনের কামনা পূর্ণ করো, বাসনা পূর্ণ করো। আমি যেন এইভাবে যেন তোমায় ভালোবাসতে পারি, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আশ্রয় করতে পারি। হরি হরি বল। তাহলে আজকে বৃন্দাবনের মধ্যে, বৃন্দাবনের ফুলেদের মধ্যেও ভক্তিটা দেখুন বাবা, বৃন্দাবনের ফুলেদের মধ্যেও ভক্তি, বৃন্দাবনের মাটিও ভক্তি, সকল স্থানে কিন্তু ভক্তি পরিপূর্ণ হয়ে আছে বলেই ভগবান সেই স্থানে রাসলীলা করেছে। তাহলে আজকে ফুলেরা যেই নয়ন বরিশন করে কাঁদছে, ভ্রমর বলছে ফুল ও ফুল, আমি আজ তোমাদের মধুপান করতে আসি নাই গো, সাবধান, আমি এসেছি তোমাদের সকলকে সাবধান করতে। কেন জানো? দেখো যেন মধু যেন ঝরে পড়ে না, ওই যেন মধু যেন ঝরে পড়ে না, মধু যেন ঝরে পড়ে না, যেন মধু যেন ঝরে পড়ে না, একবার ঝরে গেলে সেবাই লাগবে না, মধু যেন আজ ঝরে পড়ে না, একবার ঝরে গেলে সে ভাইয়ার লাগবে না, বড়ই আশা করে ফুটে আছি, ঝরে গেলে সে ভাই আর লাগবে না, বড়ই আশা করে বসে আছে, ঝরে গেলে সে ভাই আর লাগবে না, বড় আশা করে ফুটে আছি, ঝরে গেলে সে ভাই আর লাগবে না, বড় আশা করে ঝরে গেলে সে ভাই আর লাগবে না, আশা করে ফুটে আছে, ঝরে গেলে সে ভাই আর লাগবে না, ঝরে গেলে সে ভাই আর লাগবে না। তাহলে কি বুঝলেন মা? আজ ভগবান গভীর অরণ্যের ভেতরে প্রবেশ করে দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, ফুলে ফুলে আবার ভ্রমররা গুনগুন করছে, তাদের যে গুনগুন 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 শব্দ, ওই গুনগুন শব্দেই সবাইকে সাবধান করে দিল, সাবধান। কিন্তু এই লীলাভূমিতে আজ যদি ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে হয়, আমাকে তো মুরলী বাদন করতে হবে। কি গো মায়েরা, আজকের ধ্বনি কারা শুনবে গো? বৃন্দাবনে ভগবানের রাসলীলা করবেন বলে যে মুরলী বাদন করেছিল, সেই মুরলী বেজেছিল কত তানে? পঞ্চম তানে। তাই অধরে মুরলীখানা ধারণ করে আজ ভগবান আমার কি করছে দেখুন, অগ মুরলীর প্রতি দর্শন করে, দর্শন করে, আরে চারিদিকে ভাব দর্শন করে, ভাব দর্শন করে, কি বলছি গো? হেরত রাতি ওই ছন্ন ভাতি, রত রাতি ওই ছন্ন ভাতি, রত রাতি
ওই ছন ভাতি রত রাতে 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 आहा वृंदावन में ऐसा रात कभी नहीं देखा रत राती ऐसा न भाती আমার শ্যাম মোহন মদনে মাতি রে रत राति ओई छन्न भाति श्याम मोहन मदन माती रे রত রাতি ওই সন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে किबा मुरली कोगा पंचम ओता কিবা মনলে কগা কিবা মনলে কগা পঞ্চমদা কিবা মুরলি কগান পঞ্চমদান कुलवती चित चरणी रे হাই হাই কুলবতী চিত চরণী রে হাই হাই কুলবতী চিত চরণী রে হাই হাই কুলবতী চিত চরণী রে হাই হাই কুলবতী चित चुरी करेছে কুলবতী চিত চুরি করেছে কুলবতী চিত চুরি করেছে কুলবতী চিত চুরি কিবা কুলবতী চিত চরণী রে কুলবতী চিত চরণী তানা ও মাইরা পরিষ্কার বুঝতে পারছেন তো হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনী মাতি আজ মদনের দর্পকে চূর্ণ করবেন বলে দর্পহারি ভগবান আমার শুধু মদন কেন বাবা যারই যখন অহংকার বাড়বে তারই অহংকারের চূর্ণ হবে স্বয়ং লঙ্কেশ্বর রাজা যার সোনার লঙ্কা ছিল তাকালি অকালি মৃত্যু হতে হয়েছে তার হয়নি বাবা কেন তিনি অহংকার করে বলেছিলেন আমি হলাম লঙ্কেশ্বর রাজা আমার সোনার লঙ্কা আমি কি ডরি ওই ভিখারি রাঘবকে রাঘব মানে রাম বলছে আমি লঙ্কেশ্বর রাজা আমি কখনো ভিখারি রামকে ডরাই না তাহলে এই যে অহংকারটা বাবা কি হবে অহংকার দিয়ে যে জিনিসের উপরে অহংকার করব মা কে বলতে পারে সেই জিনিসটা একদিন সবে কিছু ছেড়ে বিলুপ্ত হয়ে যাবে না ভালো করে দেখুন তো মা ফুলের সৌরভ আর রূপের গৌরব সারা জীবন থাকে আমরা যারা রূপ নিয়ে বেশি অহংকার করি সারা জীবন রূপটা কি থাকবে বাবা থাকবে না কেন বলুন তো যৌবনের কথা ছেড়ে দিলাম আজ ঘর থেকে একটি গাড়ি নিয়ে বেরিয়েছি কোনো কর্মের উদ্দেশ্যে হঠাৎ করে যদি একটা অঘটন কিছু ঘটে যায় আমার থোবরা তো পাল্টে যেতেও পারে এইটা সবসময় মাথায় রাখতে হবে কোনো কিছুর প্রতি কখনো অহংকার করা উচিত নয় আমি ভাগবত জানি আমি রামায়ণ জানি আমি মহাভারত জানি আমি সকল কিছু জানি চৈতন্য চরিতামৃত চিনি এই অহংকার যদি কখনো করেন বাবা তার অহংকারকে নিজের পকেটে ঢুকিয়ে রাখতে হবে কেন আমাদের কিচ্ছু চিনতে হবে না কিচ্ছু জানতে হবে না আমি আসলে দাঁড়িয়ে বলছি মা আমরা শুধু একটা জিনিসই জানবো সেটা হচ্ছে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহাই প্রধান ধর্ম সনাতন সনাতন ধর্মে বলছেন আমাদের যেটা ধর্ম কি বললাম মা
ও মাইরা, আমাদের যেটা ধর্ম, এই ধর্মে কি বলছে? বলছে নামে রুচি রাখো। এই যে 16 নাম 32 অক্ষর, এখন যে খাবারটা আমাদের ভালো লাগে না, যদি সেই খাবারটাকে চামচ দিয়ে খাইয়ে দেওয়া হয়, খাবারটা কি পেটে থাকবে বাবা? কি মায়েরা থাকবে? হরি বল। সব ঘুমিয়ে পড়লো নাকি? এটাই তো জ্বালা। রাসে শুধু নৃত্য নয় মা, রাসের ভেতরে অনেক তত্ত্ব আছে যেগুলো আমরা জানবো। শুধু নৃত্য করলে তো রাস হয়ে যাবে না। তাহলে এখানে দেখুন কি বললাম, হরি বল। এক্ষুনি যে কথাটা আমরা বলছিলাম কি, নামের রুচি জীবে দয়া। নামের রুচি আনতে হবে। একটা ভালো খাবারের প্রতি যেমন আমাদের লোভ থাকে, রুচি থাকে, তাহলে নামের প্রতিও আমাদের লোভ রুচি থাকা দরকার। যখনই নামকে আপনি ভালোবাসবেন, বলছে বৈষ্ণব সেবন, বৈষ্ণবের চরণধুলি সেবন করুন, বৈষ্ণবের চরণধুলি মস্তকে ধারণ করুন। ইহাই প্রধান ধর্ম শোনো সনাতন। আমি ব্রাহ্মণ, অনেক কিছু জানি, অনেক বেদ অধ্যয়ন করেছি, গটগট করে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন অহংকারে বাবা। ওই অহংকার 3 হাত মাটির তলায় চাপা পড়ে যাবে। কহাত 3.5 হাত মাটির নিচে। তাহলে মা কোনো অহংকারই তো টিকলো না। তাই আমাদের কি করতে হবে? নামে রুচি থাকতে হবে, আর সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি থাকতে হবে। এই যে যেমন আমি এই যে হরি কথা গাইছি, কৃষ্ণ কথা গাইছি, এটা সম্ভব হতো বাবা যদি আপনাদের মতো ভক্তের চরণধুলি আমার মাথায় না থাকতো। আজও যে এখানে আমি দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের কারণে। যদি কিঞ্চিত মাত্র চরণধুলি অঙ্গে দেন, আমার মস্তকে দেন, তবেই আমি হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারবো, নচেত নয়। তাই বললেন সনাতন ধর্মে বলছে আগে নামে রুচি নিয়ে এসো, জীবে দয়া নিয়ে এসো। দয়া করতে শেখো, ক্ষমা করতে শেখো, তবেই হবে তোমার কৃষ্ণ ভক্তি। নেতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মায়েদের সবার ঘুম পেয়ে গেছে নাকি? কাদের কাদের ঘুম পাচ্ছে একটু বাহু তুলো তো। আমি দেখছি ঢুলছে বসে বসে। তা আমার ঘুমোবেন ঘুমান, কিন্তু একটু হা করে ঘুমোবেন না। হা করে ঘুমোলে কিন্তু মাছি ঢুকে যাবে বা মশাও ঢুকে যেতে পারে। হরি বল। তাহলে একটু বাহু তুলে একসঙ্গে, ঘুম তো ভাঙাতে হবে, সেটা আমার দায়িত্ব। সবাই মিলে মন থেকে বাহু তুলুন, জোর করে নয়। ওগো আজকে সবার ঘুমের ছুটি। ওপরে হাত দেখি কার কার ঘুম এসেছে। ঘুমকে ছুটি দিয়ে দিন, বলুন আজকে রাতের মতো তুই চলে যা, কাল সকালে আসিস। হরি বল, হরি বল একসঙ্গে। ওগো আজকে রাতে সবাই সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, হরি নামে নেচে গিয়ে আমরা সারা রাতে জাগবো। একসঙ্গে আজকে সবে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে পহর হরি নামে, আনন্দে সবে বাহু তুলবো। হরি বল, হরি হরি বল। জাগবো মা, শুধু আমরা জাগলে তো হবে না, আপনারা জাগলেও হবে না। কারা জাগবি? ওই দেখুন, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। আজকে
সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর হরি নামে আনন্দে বাহু তুলবো চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর হরি নামে আনন্দেতে সবাই মাতবো আর কারা জাগবে মা? ওই চাঁদার তারা তো শুধু একা জাগতে পারবে না, কারা জাগবো? তারা তো প্রতিদিনই জাগবে মা। আজ আমরা জাগবো, কেমন ভাবি? ওগো তোমরা জেগে থাকবে, আমরা জেগে থাকবো। উলুধ্বনি জোর কণ্ঠে জেগে থাকবো, তোমরাও জেগে থাকবে। ওগো তোমরাও জেগে থাকবে, আমরা জেগে থাকবো। ওগো তোমরা জেগে থাকবে, ওগো আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে প্রহর হরি নামে আমরা সারা রাত জাগবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর হরি নামে আনন্দে সব বাহু তুলবো। হরি বল হরি বল হরি হরি বল। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কাটবে পহর হরি নামে আনন্দেতে বাহু তুলবো আনন্দেতে বাহু তুলবো আনন্দেতে বাহু তুলবো আনন্দেতে বাহু তুলবো। তাহলে মা ঘুম ভেঙেছি, আবার আশা সাধন করুন। যখন যখন ঘুম আসবে একটু ভালো করে বাহু তুলবেন, দেখবেন আর ঘুম পাবে না। উলুধ্বনি দিচ্ছেন বাবা, এতজন মা আছেন, যদি সঠিকভাবে উলুধ্বনি দেওয়া যায় আসলে একবারে থরথর থরথর করে কাঁপবে, কাঁপবে না? আচ্ছা মনে মনে সেই জোশটা নিয়ে আসুন। কোনটা? ধরুন 5 দিন স্বামী কাজে যায়নি, তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে গলার যে একটা সাউন্ড বেরোবে কিরকম, এই যে ঘাটের মোড়া বলে না, ওই সাউন্ডটা কাজে লাগান তো বাবা, দেখি কেমন কাজে লাগে। সেইভাবে একটু জোর কণ্ঠে সবাই হরি বল হরি বল। মাইকে মুখ দিয়ে বাবাদের মায়েদের সাহায্য করছে, তোমায় তো সাহায্য করতে হবে না। আচ্ছা মায়েরা তো উলুধ্বনি করেছেন, একটু বাবাদের হরিধ্বনি হবে কি? বাবার আগেই ভয় পেয়ে যাবে যে এতজনের সঙ্গে পারবো না, শুধু শুধু মুখ নষ্ট। কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো। হ্যাঁ, বাবারা তো এমনিতেই ভয় পায় বাবা, মায়েরা যতই বলুক না কেন। আমি একটা বাড়িতে বাবা কীর্তন গাইতে গিয়েছি, তো ডেকে ডেকে বলছে, শুনুন ও দিদি, আমাদের এই বাড়িতে আপনার বাসা দেওয়া হয়েছে। আমি বলছি এই বাড়ির মাথা কে? বলছে এই যে আমার স্বামী মাথা, আমার স্বামী হলো এই বাড়ির মাথা, সবই কিছু আমার স্বামী করে। আর সঙ্গে সঙ্গে স্বামীটা কি বলে জানো? ও দিদি আমি মাথা হলে কি হবে, ওই বউটা হলো ঘাড়। আমি বলছি জিনিসটা কি হলো? বলছে হ্যাঁ ঠিকই বলেছি, আমাকে মাথা বলছে, আমি মাথা হলে কি হবে, বউটা হলো ঘাড়, যেদিকে ঘোরাবে আমায় সেদিকে ঘুরতে হয়। হরি বল, আপনারা বসুন। তাহলে বাবা স্বামী যতই মাথা হোক, স্ত্রী কিন্তু ঘাড়। তাহলে এই যে ঘাড়গুলো যদি ঠিক থাকে বাবা, স্বামীরাও ঠিক থাকবে। তাই বাবার একটু উলুধ্বনি দেবেন। আপনারা তো সারা জীবন পুতুল নাচের মতোই নাচতে থাকলাম বাবা আমরা, তাহলে একটু সবাই মিলে বাবারা হরিধ্বনি জোর কণ্ঠে, মায়েদেরকেও ছাপিয়ে যেতে হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাও ভালো হয়েছে বাবা। ঝগড়া করা টিউনিং তো আপনাদের নেই, পাবেন কোথায়? ঝগড়া লাগলে তো চায়ের দোকানে বসেন। আমি বলবো আজ থেকে একটু ভালো করে ঝগড়া করবেন, নইলে টিউনিং ভালো হচ্ছে না। হরি বল হরি বল হরি বল। তা কি হলো মা?
ভগবান আমার আজ বৃন্দাবনের শোভা দর্শন করতে করতে অধরে মুরলী লই পঞ্চমে তানে মুরলী বাদন করছে। সেই ধ্বনি কারা শুনলেন? মা যশোমতী না। তবে কি পিতা নন্দ? বলছে তাও নয়। তবে কি ব্রজের যত বালক রয়েছে তারা? বলছে না। কারা শুনেছে? আজ সকলে গোপীরা সেই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে। শ্রবণ করেছে কেমন ভাবে মা? ওগো শুনো তো গোপী প্রেম হিরপি মন হি মন হই আপন সখী। ওই ধ্বনি তো গোপী প্রেম হিরপি মন হি আপন সখী। ওগো শোনো তো গোপী প্রেম হিরপি মন হি আপন সখী। তাহি বলো তো তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো তাহি বলো তো তাহি চলো তো মোর লোক কলনি রে। তাহি বলো তো তাহি চলো তো মোর লিক কল লালনি রে। শোনো তো গোপী প্রেম হিরপি মন হি আপন সখী। শোনো তো গোপী প্রেম হিরপি মন হি আপন সখী। শুনো তো গোপী প্রেম হি রূপী মন হয় আপন সপীর আপন সখী রে। যেই না বৃন্দাবনে মুরলীর ধ্বনি শ্রবণ করেছেন মা, মুরলীর ধ্বনি শ্রবণে করা মাত্রই জীবন যৌবন মন সব সপে দিলেন চরণ তলে। তাহি চলো তো যাহি বলো তো মুরলীকে কল কলনি। সকলে গোপীরা ধাবিত হলেন মা। সেইখানে যাব কোথায় না যেখানে ভগবান আমার মুরলী বাদর করছে। আজ সকলে গোপীরা মুরলীর ধ্বনি শ্রবণ করেছেন মা। এবার মুরলীর ধ্বনি শ্রবণ করে সব গোপীরা কি ঘর থেকে বেরোতে পারে? দেখুন না, আজ ভালো করে দেখুন, সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। পদাবলী সুন্দর করে বলেছি, পদের মানে বুঝতে পারলে বাবা আমাদের আন কথা কান কথা বলতে নেই। এখন অব্দি যতটুকু গাইছি মা পদের উপরে দাঁড়িয়ে থেকেই গাইছি। তাহলে এখানে আরেকটি কি বলছি, বিছড়ি গেহ নিজহি দেহ। দেখুন কত কত সুন্দর কথাটা, বিছড়ি গেহ নিজহি দেহ। আজকে নিজের দেহটাকে ছেড়েও অনেক গোপী চলে গেল। দেহ নিয়ে তো সবাই ভজন করতে পারে মা, কিন্তু দেহ রেখে ভজন করা অতটা সস্তা নয়, সহজ নয় গো। দেহ রেখে ভজন মানে কি জানো মা? এই যে আমরা সবাই মিলে দেহ নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছি বৈষ্ণব আসরে, এই ভুবনে মঙ্গলে বহুতি হরিবা আসরে। এই দেহটা ছাড়া একজন ভক্ত এসেছিল, তার নাম কি জানো? শোভা। সেও ছিল বৃন্দাবনের এক গোপী। আজ গোপী দেহ ছাড়তে বাধ্য হলেন কেন? না, যে দেহ দ্বারা কৃষ্ণ সেবা হয় না, যে দেহের দ্বারা কৃষ্ণ ভজন হয় না, সে দেহের কোনো প্রয়োজন নেই। দেহটাকে ছেড়ে দিল কিভাবে দেখুন একটু ভালো করে। যখন মুরলী ধ্বনি শ্রবণ করে সকল গোপীরা চলে যাচ্ছে, এহেন সময় শোভা গোপী মনে মনে ভাবছি, স্বামী ঘুমিয়ে পড়লে আমিও চলে যাব পরমপতির কাছে। মনে মনে ভেবেছে স্বামী ঘুমিয়ে গেছে। ওগো তুমি ঘুমিয়ে পড়েছো? কোনো সারা শব্দ পেল না, কিন্তু স্বামী আমার মনে মনে ভাবছে আজ রজনীতে তুমি কোথায় যাবে, আমিও তোমাকে দেখব।
ঘুমিয়ে গেছে ভেবে যেই না সভ্যা আজকে ঘর থেকে বাহিরে পা দিয়েছে, এই যে বলি এই নিশিভাগে এই রজনীতে তুমি এত রাতে কোথায় চলেছ? স্বামী গো, আজ আমি চলেছি পতি সেবা করব বলে। পতি? কার পতি? কিসের পতি? কেমন পতি? তোমার পতি তো আমি। তুমি আমায় না ভোজে কুলোটা কলঙ্কিনীর মতো ঘর থেকে বেরিয়ে যাচ্ছ। হ্যাঁ, কোথাও যাওয়া হবে না তোমার, তুমি এই ঘরেই বন্ধ থাকো। এমন করো না পতি, এমন করে আমায় বাধা দিও না স্বামী, আমায় যেতে দাও। বলি শোন, যেদিন হইতে তোমার পিতা আমায় সম্প্রদান করেছেন সেই থেকে আমার কাছে বাধা পড়েছ তুমি। তুমি কোথায় যাবে? কোন পতির কাছে যাবে? গোপী বলে, ওগো স্বামী তুমি আমার দেহপতি। দেহপতি। মায়ের একবার মন থেকে ভেবে দেখুন তো, এতদিন সংসারে এসেছেন, একবার সত্য কথাটি বলুন তো, এই আসরে কেউ কখনো নাম পেয়েছে? পেয়েছেন মা? একটা বাড়ির বউ হলে সবার সেবা শুশ্রূষা করে, সবার যত্ন করে কেবল খেতে বসেছেন, হঠাৎ করে একটা কুটুম এলো, বৌমা খাওয়া হয়েছে, ওই কুটুম এসেছে দুটো কিছু দাও। নিজের সেবার কথাটা ভুলে গিয়ে হাত ধুয়ে আতিথেয়তা করতে শুরু করলাম। কত রকমের কত কিছু করলাম মা, তবু সংসারের মাঝে কোনো দাম পেলাম না। কেন পেলাম না? তারা হলো আমার দেহপতি। এই দেহপতির দেহ যদি না চলে তবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। যতদিন দেহ ভালো আছে, সুস্থ আছে, তুমি সংসারে কর্ম করতে পারবে, দেহপতি তোমায় ভালোবাসবে। কিন্তু যখন কর্ম শেষ হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে ঘরে পড়ে থাকবে। এখনো পশ্চিম বাংলায় আছে বাবা, অনেক ঘরে দেখা গেলে যাবে বাবা একটু ছোট ছোট করে, আমরা তো মানুষের বাড়ি বাড়ি ঘুরি, কতজন আছে স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, বড় রোগ যদি বাসা বাঁধে, তাকে বাবার বাড়িতে ফেলে আসে। তোমাকে চিকিৎসা করবার মতো আমার কাছে কোনো পয়সা নেই, চলে যাও বাবার বাড়ি। এই তো আমাদের সংসার। তাই দেহপতির কাছে থাকতে গেলে দেহটা নিয়ে থাকতে হবে। গোপী, আমি তোমার দেহপতি তাই না? বলছে হ্যাঁ হ্যাঁ স্বামী। বলছে আমি যদি দেহপতি হই, তোমার দেহের অধিকারটা শুধু আমার। তাই বলি কি, যদি পারো দেহটি রেখে তুমি চলে যাও। এসো বলছি ঘরের ভেতরে, এসো। টানতে টানতে হাত ধরে ঘরের ভেতরে প্রবেশ করালেন আর দরজাটা বন্ধ করে দিলেন। সব আশা নিভে গেল মা। কোনো কাজ করবো বলে বেরিয়ে যদি কাউকে বন্ধ করে দেওয়া হয়, যে কত যন্ত্রণার। সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অপরের পুতুল নাচে যদি নাচতে থাকে, যে কতটা যন্ত্রণা। নিজের বলতে মেয়েদের কোনো কিছু থাকে না, ঘরের ভেতরে পড়ে দিয়ে বাবা দরজা বন্ধ করে দিলেন। দেখি তুমি কি করে যেতে পারো। বসে বসে কাঁদছে। যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতিটা জ্বলছে বাবা, যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বাতিটা জ্বলছে, সেই বাতিকে কি নেভানো যায়? তুমি সাময়িক দেহকে কষ্ট দিতে পারো, আমার দেহকে কষ্ট দিতে পারো, জ্বালা যন্ত্রণা দিতে পারো, কিন্তু কখনো হৃদয় থেকে ভক্তি মুছতে পারবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। ও গো দয়াময়, ও গো দয়াময়, দেখা না
গো দয়া তুমি আগে দেখা তুমি বিনা আমার ইয়ারে কে কোনা বিনা আমার হৃদয় একবার কৃপা করে দেখা আমার দরজা খোলো স্বামী, একটিবার দ্বার খুলে দাও। আমি যে পরমপতির ভজনা করব, আমায় এমন ভাবে কষ্ট দিয়ে জ্বালা যন্ত্রণা দিয়ে ঘরে আটকে রেখো না স্বামী। ওই শোনো মুরলী ধ্বনি করছি, আমায় ডাকছে, আমাকে যে সেটাই যেতে হবে। দয়াময়, দেহপতির কাছে দেহটা যখন বাধা পড়ে গেল, তুমি আমায় কৃপা করে একবার নিয়ে চলো দয়াময়। কেউ তো আমার কোনো কথা শোনে না, এত ভক্তি তার মা, ভগবান ভক্তির নয়ন জল সইতে পারে না। শোভা যেই ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, তার দেহ থেকে প্রাণটি বাহির হয়ে চলে গেল বৃন্দাবনে। দেহ থেকে প্রাণটি যখন বেরিয়ে বৃন্দাবনে চলে গেল, দ্বারটা খুলে বলছে, শোভা, আমার উচিত হয়নি তোমাকে এত আঘাত করা, বিশ্বাস করো, আমিও যে তোমায় বড় ভালোবাসি, তুমি যে শুধু আমার, তুমি ছাড়া যে আমারও কেউ নেই। একবার কথা বলো শোভা। ঘরের ভেতরে প্রবেশ করে যেই না দেখছেন বাবা, দেখে কি নিথর দেহটা পালঙ্ক ছেড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মাটিতে যেই গড়াগড়ি খাচ্ছে, ছুটে এসে পতি আমার বককে জড়িয়ে ধরলেন। শোভা, কি হলো আমার শোভা? আমায় কি হলো? শোভা, তোমার কি হলো? কেন আমি এমন করে তোমার সঙ্গে এমন ব্যবহার করে না? তুমি ক্ষমা করে না, তুমি আমার ক্ষমা, আমার ক্ষমা করো। বিছড়ি গেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রেহ রে। আজ দেহটাকে ছেড়ে প্রাণটা নিয়ে চলে গেছে প্রাণপতির কাছে। দেখেছেন মা ভক্তিটা কত গাঢ়? এমন ভক্তি ছাড়া কি কখনো ভগবান মেলে গো? তাই সাজছে দেখুন কেমন ভাবি। আহা, আস্তে আস্তে আজ সজ্জিত হচ্ছেন দেখুন সকল গোপীরা। মুরলীর ধ্বনি শুনেছে তো আনন্দ ধরছে না,
কেমন ভাবে ওহ বাহে রঞ্জিত কঙ্কন রঞ্জিত বাবা হে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দলনি রে কিবা এক কুণ্ডল দলনি রে 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 সাজটা কেমন বাবা বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দুলুনির মুরলীধ্বনি যেই করেছে কোনো গোপী প্রতিশয্যায় ঘুমিয়েছিল, আবার কোনো গোপী সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন, আবার কোনো গোপী সাজতে বসেছে মা যাবে বলে, কিন্তু সবই তো ভুল হয়ে গেল। বাহে রঞ্জিত কঙ্কন এক হাতে কঙ্কন পড়েছে আর এক হস্তে কঙ্কন পড়ে নাই, এক চরণে নুপুর পড়েছে আর এক চরণে নুপুর পড়ে নাই। সাজটা কেমন চরণে আলোতা দেয়, আহা চরণে কাজল দেয়, নয়নে আলোতা গো চরণে কাজল দেয়, নয়নে আলোতা গো নয়নে আলোতা মধুর রাধারণী সাজে রে একই বিপরীত নয়নে যান চরণে কাজল পরে নয়নে যান চরণে কাজল পরে নয়নে আলোতা এক হস্তে কঙ্কন পরে আর এক হস্তে নাহি, চরণে আলোতা পরে নয়নে কাজল চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা ওই চরণে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা ওই হিয়া রয় পারে হরি বল হরি হরি বল পারে গো আমার বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা ওই হিয়া রয় পারে পরে গো হরি বল হরি হরি
বঙ্করাজ পাতা গো বঙ্করাজ পাতা ওই করেছে নপুর মরে জঙ্গে ভরে কার করেছে নপুর মরে জঙ্গে ওই গলা থেকে তিনি পাবে কোটি তটে হার গো কোটি তটে হার 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 কোটি দেখুন মা তটে হার এমন সাজ কখনো সেজেছো মায়েরা বিয়ে বাড়িতে গিয়ে? চরণে কাজল দেয় নয়নে আলোতা, আবার দেখো হাতে নুপুর পড়ছে আর নুপুরের বালাগুলো চরণে পড়ছে। আবার কোটি তটে কি পড়ছে বাবা? হ্যাঁ, গলায় হার পরে না পড়ে বাবা কোটি তটে হার পড়ছে। আবার কি করেছে দেখো, সিঁদুরটা মাথায় না পড়ে গলায় সিঁদুর পড়ছে, মানে মাথার কোনো ঠিক নেই। কেন? এমনই তো হয়। অনুরাগী ভক্তবৃন্দ যারা হয় শ্যামের বাঁশি শুনলে তাদের তো এমনই হয়। কি হবে সাজসজ্জা, সবই তো তিনি আর তেনার জন্যই। তাই কি করছে বাবা, এমনই সেজে গুজে সবাই মিলে চলেছে। ওগো তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি। ওকে হোকা হোক পথ না হেরিবে, আহারে আহারে তত হিবেলি সখিনী মেলি, সখিনী মেলি কে হোকা হোকে পথ না হেরিবে। আহারে 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 হিরেলি সখিনী মেলি হোকা হোক পথ না হেরিবে। আহারে আহারে এই তত হিবেলি সখিনী মেলি কে হোকা হোকে পথ না হেরিবে। হেরি রে হেরি রে হেরি রে ওই ছে মিলন গোকুল চাঁদ, ওই ছে মিলন আস্তে ওই ছে মিলন গোকুল চাঁদ। হাই হাই গোবিন্দ দাস বলনি রে, হায় হায় গোবিন্দ দাস বলনি হাই হাই গোবিন্দ দাস বলনি রে, হায় গোবিন্দ দাস বলনি রে, হাই গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, হাই হাই গোবিন্দ দাস দাস বলনি তাহারে ও মাইরা তত হিবেলি সখিনী মেলি কেহ কাহুকে পথে না হেরি। সবাই চলেছে আজকে, কেউ কাউকে দর্শন করার টাইম নেই। কেন না, কত তাড়াতাড়ি তার কাছে পৌঁছবো। আর যেই না এসেছেন বাবা বনের ভেতরে, সঙ্গে সঙ্গে প্রাণে বধূ আমার সুস্বাগতম মহাভাগা ডাকছে বাবা, সবাইকে ডাকছে কেমন ভাবি। ও গো বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারে, বিপিনে মিলল গোপনারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী। হেরি হাস মুরলি ধারি, হেরি হাসত মুরলি ধারি, হেরি হাসত মুরলি ধারে, হেরি হাসত মুরলি ধারি। আর বিপিন মিলল গোপনারী নারে, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিন মিলল গোপনারী। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। বলি ও ব্রজ সুন্দরীগণ, তোমরা এই গভীর অরণ্যে কি মনে করে এসেছো গো? এমন করে বাবা, আবার সাজের কি ঢং! এমন করে বুঝি কেউ সাজে? তোমরা আজকে যেমন করে সেজেছো, একটু জিহ্বাবের করে দাঁড়ালে বাবা মা কালীর মতো লাগবে। তবুও মায়ের রূপটি অনেক ভালো, কিন্তু তোমাদের সাজসজ্জা দেখে আমি তো নয়নই ফেরাতে পারছি না। তা বেশ,
এই যে কেন এসেছো ও মাইরা, কেন এসেছো? হ্যাঁ, যা কেউ জানো না কেন এসেছো? কেন এখানে যে এসেছো তোমরা, কেন এসেছো? কীর্তন শুনতে? ও, এইভাবেই প্রশ্ন করছি। কেমন ভাবে গো? কহ গোপী কিসের লাগি গহন বনে এলে, হে কৌকি গোপী কিসের লাগি গহন বনে এলে, তোমরা সবে কুলবতী পরম যুবতী, হে গোপী কিসের লাগি গহন বনে এলে। এই যে আজ একটা কথা উত্তর দাও তো, এই যে গহন বনে তোমরা এসেছো, বলি তোমাদের ঘরে কি আগুন লেগেছে না কাটি ডাকাতি হয়ে গেল যে তোমরা সবাই মিলে আজকে এখানে এসে দাঁড়িয়েছো? বলো কেন এসেছো? ও, এই বনসভা দর্শন করতে? হ্যাঁ গো মা, নিজেই বাঁশি দিয়ে ডেকে এনেছি। এখন ধরুন বাড়িতে কার্ড দিয়ে নেমন্তন্ন করে এসেছি, আর যেদিন আমরা নেমন্তন্ন বাড়িতে গেলাম আর গেটের সামনে যদি মালিক দাঁড়িয়ে বলে এই যে কেন এসেছো গো তোমরা, তখন কেমন লাগবে আমাদের? মনে হবে মাটির তলে ঢুকে যায়। তাহলে আজকে গোপীদেরকে ডেকে আবার নিজেই জিজ্ঞাসা করছে তোমরা কেন এসেছো। হ্যাঁ, দেখবেন মেয়েরা যখন রেগে যায় বুক ফাটে তবু মুখ ফোটে না। কেউ কেউ দেখবেন শাড়িতে শাড়িতে একেবারে ঘষাঘষি করছে, আবার কি করছি নখে নখে মাটিটাকে দিয়ে মাটিতে নখ দিয়ে খুঁটে ফেললো, রাগে করছে। বাবা, সব গোপীরা করছে, বলছে শোনো, ছি 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 ছি, এমনভাবে নিজ প্রতি ছেড়ে যে এসেছো তোমরা এই ঘোর কাতরে। আমি বলি শোনো, ওগো নিজ প্রতি ছেড়ে যে বা ভজে পরপতি, কিসের লাগি গহন বনে এলে, নিজ প্রতি ছেড়ে দিয়ে কাজ কিন্তু ভালো হয় পরপতি ভজ, কিসের লাগি গহন বনে এলে। শোনো, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, নিজ প্রতি ছেড়ে যে বা ভজে পরপতি, তার কি হয়? নিজের স্বামী ছেড়ে যারা পর পুরুষের উপরে লালসা করে, তাদের যদি অনেক গুণও থাকে, চাকরি করছে, বাকরি করছে, কাজ করছে, টাকা ইনকাম করছে, তথাপিও কি বলছে? নিজ প্রতি ছেড়ে ভজে পরপতি গো, লক্ষ্মী সম হইলে তবু নরকে মজি পচে গো। গোপী কিসের লাগি বনে কেন এলে, যাহো যাহো ঘরে ফিরে পরবর্তী ধর্ম গো, কিসের লাগি গহন বনে এলে। ঘরে ফিরে যা, পত্নী ধর্ম পালন করো। এই রাতের বেলায় এসেছো, তোমাদের সাহস তো মন্দ নয়। শুনতে 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 আর ধৈর্য থাকলো না আমার। কতক্ষণ মানুষের ধৈর্যেরও তো একটা শেষ আছে, সীমা আছে। সঙ্গে সঙ্গে এক গোপী বলছে এই যে ও ধার্মিক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজকে ধার্মিক হয়েছো, কিন্তু তুমি মনে হয় জানো না, কাউকে যদি ধর্ম শেখাতে হয় আগে নিজেকেও একটু ধর্ম জানতে হয়। শোনো, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, ওই পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, তোমার যত ধর্মের কথা জানে ব্রজবাসী, পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে। তুমি আজকে ধার্মিক হয়েছো, কিন্তু ব্রজ মায়েরা খুব ভালোভাবে জানে তুমি কেমন ধার্মিক।
তোমার ধর্ম সেদিন কোথায় ছিল? যেদিন ব্রজ মায়ের ঘরে ননি চুরি করে খেতে। তোমার ধর্ম সেদিন কোথায় ছিল? যেদিন ব্রজ ললনাকে পরপতির কাছ থেকে, পরের ঘর থেকে মুরলী ধ্বনি দিয়ে ছিনিয়ে নিয়ে এসেছিলে। আজ তুমি ধার্মিক সেজেছো, তাই না? শোনো, তোমার ধর্মের কথা সবাই জানে। তুমি চোর চোর চোর, কে না জানে? এই ব্রজের লোক সবাই জানে। বলে নাও, বলে নাও, আমায় চোর বলো, ডাকাত বলো, কিন্তু আমি আর চোর থাকবো না। এই গোপী, এবার বুঝি চোর নয় রে, এবার বুঝি ডাকাত হবে? বলছে না না, আমি ডাকাত হব না, আমি মাথায় নামা বলি বেঁধে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে ওই নবদ্বীপ মাঝারে জয় রাধে শ্রী রাধে বলে আমি সাধু হব। হরি বল, হরি বল, হরি বল। প্রভু গো, বড় আশা করে নিশিভাগে এসেছি তোমার কাছে, নিরাশ করে আমাদের ঘোরাইয়ে দিও না। আমাদের যে মনের বড় বাসনা, আজ তোমাকে আমরা প্রতিরূপে পেতে চাই। এই যে গোপীরা এসেছেন বাবা, তিন ধরনের গোপী আছে। কেমন? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। প্রথমে আসুন সাধন সিদ্ধা কাকে বলে? সত্য যুগে 16,000 বাল্যকুল্ল মুনি, ওই বাল্যকুল্ল মুনি নারায়ণের ধ্যান করতেন। ধ্যান করে নারায়ণ যখন তাদের সম্মুখে প্রকট হয়েছেন, প্রভু আমাদের মনের এক বাসনা কি? আমি তোমাকে, আমরা সবাই প্রতিরূপে পেতে চাই। বলছে আজ নয়, আগত দাপর যুগে আমি যখন রাসলীলা করব, তখন তোমাদের মনস্বাসনা পূর্ণ হবে। তথাস্তু। এই হলো সাধন সিদ্ধা। কৃপা সিদ্ধা কারামা? যারা কার্তিক মাসকে দেখবেন নিয়ম সেবার মাস বলা হয়, হয় না মা? দামোদর মাস বলে। সেই মাসে ভক্তরা 1 মাস ঘিয়ের প্রদীপ জ্বালায়, নিরামিষ ভক্ষণ করে। তাহলে এই 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করেছিল কারা? যারা কৃপা সিদ্ধা। কোথায়? যমুনার তীরে বালুকা দিয়ে নির্মাণ করলেন একটা কাত্যায়নী মূর্তি, আর মূর্তির সম্মুখে গিয়ে বলছেন, মা মাগু, ওগো কাত্যায়নী অষ্টভুজা মা, আমার মনে বাসনা পূর্ণ করো। কি বলছে দেখুন, কাত্যায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী। কাত্যায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী, নন্দ সুতা সুতে দেবী কুরুতে পদে নাম, নন্দ গোপী সুতা দেবী কুরুতে নাম। কাত্যায়নী মহামায় মহাযোগী নাদেশ্বরী, মা কার্তিক মাসে যমুনার তীরে বালুকাদি উদযাপন করলেন অষ্টভুজা কাত্যায়নী মূর্তি। কাত্যায়নীর মূর্তি স্থাপন করে আর সকলে মিলে 1 মাস যাবৎ সুন্দরভাবে ব্রত পালন করছেন। মা গো কাত্যায়নী, মা গো নদীর শরী, ইয়া দেবী সর্বভূতি সুশক্তি রূপিণা সংস্থিতা, নমস্তস্যায় 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতি সুশক্তি রূপিণা সংস্থিতা, নমস্তস্যায় 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 নমো নমঃ। সৃষ্টি স্থিতি বিনাশায় নমস্তস্যায় নমো নমঃ। তুমি জাগো, অষ্ট জাগো দুর্গা, জাগো 10 পাহাড় ধারিণী, উলুধ্বনি মা উলুধ্বনি। অভয় শক্তি বলক দয়িনী তুমি জাগো,
জাগো তুমি জাগো। ওরে এমন কঠোর প্রাণে ডাকলে, এত কঠোর ভাবে ডাকলে কি মা সইতে পারে বল? কেন আমায় এমন ভাবে ডেকেছিস? মাগো মা, মা তুমি এসেছো মা, আমাদের ডাকে সাড়া দিয়েছো মা। ও মা, মাগো অষ্টভুজা কাত্যায়নী, আজ আমাদের মনের বড় শান, তুমি আমায় এই বর দাও, আমরা যেন নন্দনন্দনে কৃষ্ণকে একটি রজনীর তারে প্রতিরূপে পেতে পারি। তথাস্তু। কাত্যায়নীর থেকে বর পেয়েছেন মা, কিন্তু দেখুন শুধু দেবতাদের থেকে বর পেলে তো হবে না গো, ভগবানের তো কিছু পরীক্ষা থাকে, তাই ভগবান পরীক্ষা করছেন কি করে। সকল ব্রজলালনা যখন যমুনায় গিয়েছে স্নান করতে, তাদের বসনগুলো কোথায় রাখলেন বাবা? ও মা, কিসেরা তো তারা গো, বাড়িতে বৌমা নেই নাকি? আচ্ছা হরি বল, আর একটু পরে কাজ করলেই হবে, হয়ে গেছে দাঁড়া। তো কি হলো মা, যেই না সকলে বসন খুলে রেখেছে কোথায়? যমুনার ওপরে, আর সবাই মিলে জলকেলি করছে। আহা মহানন্দে ভগবান পরীক্ষা করবেন বলে ব্রজলালনার বস্ত্র হরণ করে কদম গাছে লাফিয়ে উঠলেন। এই সখী, এই তীরেই তো আমরা বসনটা রেখেছিলাম রে। এই আমাদের বসনগুলো কোথায় গেল রে? তাই তো, একটু ভালো করে দেখতো। ওই একটাও তো দেখতে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল রে আমাদের বসনগুলো? ওই দেখো, ও ওই সামনের দিকে লক্ষ্য করো। কি হয়েছে মা? ভগবান কৃষ্ণ আমার আজ নন্দের ছেলে কানাই সমস্ত বসন চুরি করে গাছের ওপরে, এই যে ও বোঝে সুন্দর, বলি তুমি যে আমাদের বসনগুলো এমন ভাবে চুরি করেছো, ছি তোমার লজ্জা করে না? তুমি আমাদের মতো ললনাদের বসন চুরি করেছো, দাও বলছি আমাদের বসনটা দাও। বলি হেন কালে বংশীধারী আহা, গোপীর বসন করিলেন চুরি, হেন কালে বংশীধারী গোপীর বসন করিলেন চুরি, তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে ওই কদম্বের ডালে। আস্তে, এবার যেই না ডালে তুলে রেখেছেন মা, দাও বলছি আমাদের বসনগুলো দাও, নইলে ঘরে ফিরে যাব কি করে? ও বসন নেবে, তাহলে এসো না আমার কাছে এসে নিয়ে যাও। বলছে কেমন করে তোমার কাছে যাব বধূ? এমনভাবে লজ্জাটিকে কেন ঢেকে রেখেছো? একবার দুবাহু উত্তোলন করে বলো, হে গোবিন্দ আমার বসন দাও। তোমরা জীবনে যৌবন সবই কিছু আমায় দিয়েছো, কাত্যায়নের থেকে বর চেয়েছো আমায় প্রতিরূপে পাবে বলে। ষোলকলা পূর্ণ না হলে কি প্রতিরূপে পাওয়া যায়? সবই কিছু যখন দিয়েই দিয়েছো, লজ্জা কেন নিজের করে ধরে রেখেছো? ওটাও আমায় দিয়ে দাও। তোমরা বাহু তুলে একবার বলো, তবেই আমি তোমাদের সকল বসন ফিরিয়ে দেব। হরি বল, হরি বল। আজ ভগবানের কাছে রাধারানী সহ সকল সখীগণ আজকে বাহুখানা উত্তোলন করে বলছে, হে গোবিন্দ আমার যা সকল কিছু আছে, জীবন যৌবন মনোপ্রাণ সব তোমার চরণে সঁপে দিলাম, একবার কৃপা করে তুমি তোমার চরণে আমাদের ঠাঁই দাও, আমরা তোমায় প্রতিরূপে পেতে চাই। তথাস্তু। সেই দিন ভগবানও আশীর্বাদ করেছিলেন মা। আর নিত্য সিদ্ধাকারা যারা নিত্য নিত্য ভগবানের সেবা করেন, এইবার কাঞ্চন মণিজন জননের মা, কাঞ্চন মণিগণ জননীর মাওল, কাঞ্চন মণিগণ জননের মাওল, রাস মণ্ডল সাজে রমণীর মণ্ডল সাজে, আর রমণী মণ্ডল সাজে, মাঝহি মাঝ মহাবর কত সম, মাঝহি
শ্যামর নটবর রাজে শিবা শ্যামর নটবর রাজে ধনী ধনী অপরূপ রাস বিহার ধনী ধনী অপরূপ রাস বিহার চঞ্চল বিজুরির সনে ফির নব জলধর সাজালেন। দেখুন মা, রাস করতে গেলে তো মঞ্চটাকে সাজাতে হবে। এই যে দাদা ভাইরা কত সুন্দর করে হরিবাসরটাকে সাজিয়েছে। তাহলে আজ কি করলেন, রাস মণ্ডলটা সাজালেন সকল গোপীগণ। এইবার শুরু হয়ে গেল রাস। কিন্তু সবাই লক্ষ্য করবেন, এই রাসের মঞ্চে যদি কখনো পুরুষের আগমন ঘটে তাহলে কি হবে, রাসের চাকা বন্ধ হবে। আজ এখানে আসুন তো কয়েকটা মাইরা, 8 জন মা আসুন, 8 জন এসো, এখানে এসো। লজ্জা করে কোনো লাভ হবে না মা, দেখলে তো লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গোবিন্দ দর্শন নয়। এসো 8 জন এসো, যারা ভালো নৃত্য করতে পারো এসো। যা, বেলুনটা তখন ভালোই ছিল বাবা, এবার তো গেল। এই তো মা, একজন মা চলে এসেছে, ওই তো, হ্যাঁ আসুন মা, আসুন, কোনো লজ্জা নেই, আসুন আসুন আসুন। বাহ, আজ সুন্দরভাবে রাস শুরু হয়েছে। কেমন ভাবে মা, আসুন সবাই। কেমন ভাবি মায়ের একটু জোরে উলুধ্বনি দেবেন। রাস মণ্ডলীতে রাস শুরু হচ্ছে, কেমন ভাবি। নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, হ্যারোয়ে রায় বয়ান, হেরোয়ে রায় বয়ান, রায় বয়ান, হ্যারোয়ে রায় বয়ান, হেরোয়ে রায় বয়ান, হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নগর টেরে টেরে হেরোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান। এই যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, ওই যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, আর যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন, ওই যুদ্ধে বিদায় গৌর, যুদ্ধে হরি বল, গোপী হরি বল। লইয়া যশোদা নন্দন। আমার বৃন্দাবনে, আমার বৃন্দাবনের, আমার বৃন্দাবনের রাসক্রিয়া উলুধ্বনি কইল বিদায় গৌর, হরি বল, আমার হরি বল। বৃন্দাবনের রাসক্রিয়া কইল আরম্ভ, আমার বৃন্দাবনের, আমার বৃন্দাবনের রাসক্রিয়া কইল আরম্ভন, আমার বৃন্দাবনের রাসক্রিয়া কইল আরম্ভ, নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান। হস্তকে মণ্ডলে গোপী করিয়া মণ্ডলী, আরে হস্তে তো বন্দন গোপী করিয়া মণ্ডলী, হস্তে তো বন্দন গোপী করিয়া মণ্ডলী, ওগো তাহার মতে নৃত্য করে শ্যাম বনমালী, আরে তাহার মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, ওগো তাহার মাঝে নৃত্য করে শ্যামে বনমালী, আরে তাহার মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, ওগো তাহার মাঝে, ওগো তাহার মাঝে নৃত্য করে শ্যাম বনমালী, নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়ান, হেরায়ে রায় বয়ান, নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নগর টেরে টেরে হেরায়ে রায় বয়ান, কারো কান্দে বাহু কহে কৌতূহলে, ভেবে ভেবে বাহু করে কৌতূহলে, দেখে দেখে বাহু করে কৌতূহলে, ওগো আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ স্বামী গোপী বলে, ওগো আমার নিকটে কৃষ্ণ স্বামী গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ স্বামী গোপী বলে, টেরে টেরে হেরায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হ্যারোয়ে রায় বয়ান। আহা যোগমায়া আশ্রয় করিয়া নটবর, 2 নাগরীর কাছে এক এক নাগর, মানে বুঝলেন তো, দুটো দুটো গোপীর কাছে একটা করে শ্যাম। তাহলে যতজন গোপী আছে সবার কাছে কিন্তু শ্যামনগর আছে, এক শ্যামকে নিয়ে কিন্তু টানাটানি হয় নাই, সবার কাছে কিন্তু একটি করে শ্যাম আছে। এবার মায়েরা সবাই মিলে নৃত্য করবে, হরি বল। আর যারা বসে আছো, ও মা আমি চলে গেলে মন খারাপ করবে কি করবে না?
আচ্ছা তাহলে একটু উলুধ্বনি তো দেবে বলো, বাড়িতে তো চলেই যাব, আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে আমার মনটাও তো খারাপ করে। মানে কীর্তনিয়া মানে এদিকে ওদিকে যাচ্ছে, তার মানে আমরা তো আর পাথর নই, কিছু কিছু জায়গা থাকে প্রাণে গাথা থাকে, তাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাই একটু উলুধ্বনি দেবে, সকলে নৃত্য করবে রাসমঞ্চে, হরি বল হরি বল। আমার দিদি ভাইরা নৃত্য করবে হরি বল, সকলে উঠবেন না, সকলে উঠবেন না। রাস্তা এমন ভাবে বন্ধ হয়ে গেল কেন রে? নিশ্চয়ই পুরুষের আগমন ঘটেছে। এবার ভালো করে চারিদিকে খুঁজে খুঁজে দেখ দেখি গোপী। ও মাইরে এখনই দাঁড়ানো নয়, এখন একটু বসে পড়ো, এখন লাস্টে, এখন অনেকটা আছে, একসঙ্গে নাচবো, নিচে বাড়ি যাবো, কেমন? একটু বসে যাও, একটু শান্তভাবে বসে যাও, বসে নইলে দেখতে পাবে না। সবাই মিলে একসঙ্গে হরি বল হরি বল। একটু বসে যাও মা, বসে যাও, আমি জানি অনেকক্ষণ ধরে বসে আছো, কষ্ট হচ্ছে। হরি বল। এই 1 2 3 4 5 6 7 8 9। আরে গোপী, আর একজন গোপী কোথা থেকে এলো রে? হ্যাঁ তুমি গোপী? গোপী? তা তুমি কোন গোপী গো? শ্বেত গোপী। শ্বেত গোপী? তোমার বাবার নাম? শ্বেত গোপী। তোমার মায়ের নাম? শ্বেত গোপী। এমন নাম কখনো শুনেছেন বাবা? আমার নাম শ্বেত গোপী, বাবার নাম শ্বেত গোপী, মায়ের নাম শ্বেত গোপী, এরা যেন বংশশুদ্ধ গোপী। আচ্ছা তুমি গোপী, দেখে তো মনে হচ্ছে পুরুষ। কে এসেছিলেন বলুন তো মা? হ্যাঁ, দেবী দুর্গা যখন, তার তো রাসমণ্ডলীতে পাহারা দেওয়া কাজ পড়েছিল, তাই দেবী দুর্গা যখন চলেছে তখন ভোলানাথ বলেছিল, ওগো আমিও তোমার সঙ্গে যাব। বলছে না, ওখানে পুরুষের ঢোকা নিষেধ, তুমি কিন্তু ভুলেও যেও না। তখন নন্দী আর ভৃঙ্গিকে বলাই যে তোর আমায় ভালোবাসি? বলছে হ্যাঁ। একটা কাজ করে দিবি? বলছে কি কাজ? এই গাছটা নিয়ে গিয়ে তোর মায়ের আঁচলে বেঁধে দে, তোর মা ঠিক কোথায় যাবে আমি গাছের গন্ধে বুঝে যাব। বলছে ঠিক আছে মা। এ কিরে ছেলে, একটু অসময়ে চলে এসে মা বলে জড়িয়ে ধরলি, ছাড়। বলছি ছাড়। ও মা আমার খুব মন খারাপ করে, তুমি কোথাও গেলে তাড়াতাড়ি ফিরে আসবে তো? এদিকে বলছে আর বাবা আঁচলের সঙ্গে ওই গাছটিকে জড়িয়ে বেঁধে দিল। ভোলানাথ বলছে যাও না, যাও, এবার তুমি যেখানেই যাবে আমি তোমার পিছু পিছু ঠিক চলে যাব, ওই গাছের গন্ধ শুকে শুকে। তাই ভোলানাথ এসেছে। তুমি গোপী? আচ্ছা গোপী যদি হয় বাবা তাহলে বাম পদ নড়বে, কিন্তু আর যদি এটা পুরুষ হয় তাহলে বাম পদ নড়বে। একটু ভালো করে দেখুন। আচ্ছা নৃত্য করো তাহলে। বম বলে নৃত্য করছে দেখুন। আমার পাগলা ভোলা নাচে বম বম বম। আমার পাগলা ভোলা নাচে ভোম ভোম ভোম। আমার পাগলা ভোলা নাচে ভোম ভোম ভোম। নাচে বম বম বম। নাচে বম বম বম। নাচে বম বম বম। নাচে বম বম বম। আমার পাগলা ভোলা নাচে ভোম ভোম। আমার পাগলা ভোলা নাচে ভোম ভোম ভোম। বম শঙ্কর। ও
এই গোপী তোরা ভালো করে লক্ষ্য করে দেখেছিস কোন পা নাচছিল বলতো? ডান পা। তোরা তাড়াতাড়ি মুখোশটা খুলে দে, এটা গোপী হতেই পারে না। এ কি ভোলা না? তুমি জানো না আজ এই রাস মণ্ডলীতে যদি কোনো পুরুষের আগমন ঘটে রাস বন্ধ হয়ে যাবে। দয়াময়, আমার মনের বড় স্বাদ ছিল আমি তোমার ওই রাসলীলা দর্শন করব, তাই এসেছি। যাও যাও, তুমি ঘরে ফিরে যাও। আমি তোমায় কথা দিলাম আগত কলিযুগে তুমি যখন সীতানাথ হয়ে নবদ্বীপে যাবে আমি তখন তোমায় ভাঙা রস দর্শন করাবো। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাই এবার শোনো, এভাবে সবাই মিলে নাচলে তো বোঝা যাবে না কে জিতবে কে হারবে। তাহলে শোনো, সাম একা একা নৃত্য করতে হবে। এখানে কমিটির দাদা ভাইরা কারা আছে? সেক্রেটারি সভাপতি কেউ আছে? এই বাঁশিটি তার কাছে রাখবো, কেউ আছে? হ্যাঁ, মায়ের একটু বসুন, হরি বল। কমিটির দাদা কেউ আছেন? এই বাঁশিটা রাখবো, মানে নৃত্যে যদি হেরে যায় তবে বাঁশিটা তার হাতে দিতে হবে। আছেন কেউ? ওই তো আসছে, কমিটির একজন আসছে। আসুন আসুন আসুন। নৃত্যে যদি হেরে যায় বাবা, হরি বল হরি বল, এসো না একবার। আসুন বাবা আসুন। বাহ, এই আমার কমিটির একজন দাদা ভাই এসেছে। আজকে রাধারানী এবং গোবিন্দের নৃত্য হবে। গোবিন্দ যদি নৃত্যে হার হয়ে যায়, মানে হেরে যায়, তাহলে এই বাঁশিটা আমি দাদার হাতে দিলাম। যে হেরে যাবে সে কিন্তু বাবা এই বাঁশিটা পাবে। এইবার আমার দাদা বাঁশিটা নিয়ে সুন্দর করে একটু কৃষ্ণের নৃত্য করবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দাদা ভাই এত সুন্দর নৃত্য করেছে, যে সাহস করে এই আসরে দাঁড়িয়ে নৃত্য করছেন, এটাই সব থেকে বড় পাওয়া। আমরা রাধা গোবিন্দের কাছে বলবো, হে গোবিন্দ, তেরা যেন কৃষ্ণ পদে মতে হয়, কৃষ্ণ ভাব যেন অন্তরে জাগে, আর এইভাবেই যেন সকল ভক্তমণ্ডলীকে সঙ্গে করে নিয়ে হরিবাস চালনা করতে পারি। শুধু এই বৎসর নয়, প্রতি বৎসর বৎসর। তাই সবাই মিলে একবার ভগবানের কাছে বলি, নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। এবার শ্যাম যে নৃত্য করছে বাবা, বাঁশিটা হেরে গেলে তাকে দিতে হবে, কেমন? হরি বল। তাহলে শ্যাম নৃত্য করছে কেমন ভাবে? এই যে শ্যাম নৃত্য করতে পারবে তো? পারবে। ও বাঁকা শ্যাম, নৃত্য করতে পারবে তো? আচ্ছা শোনো, আমাদের কিন্তু শর্ত আছে। হ্যাঁ, শ্যামনগর বলছে শর্ত। এরা তো অবলা নারী, এদের আবার শর্ত কি গো? আচ্ছা যাই বলুক, সবই পেরে যাব। তুমি পারবে? হ্যাঁ, শোনো ভালো করে শুনে রাখো, আমরা কিন্তু শর্ত দেব। হ্যাঁ, কি শর্ত? আচ্ছা তুমি যেমন ভাবে বলবো তেমন ভাবে নাচো। ও বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। কি বলছে বাবা? দিদা ঝিনে খেটা থগুরু লাগছে নি যা, দিদা জান্না খেট থগুরু লাগে দিনি ছা, দিদা জান্না খেট থগুরু লাগে দিনি ছা ছা ছা, বাজে থগুরু লাগছে নি ঝা, বাজে থগুরু লাগে দিনি ছা, বাজে থগুরু লাগছে নি ঝা, বাজে থগুরু লাগে দিনি ছা,
বাজে থগুরু 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 লাগছে রে ঝা বাজে থরগুরু 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 লাগছে রে ঝা থগুরু বাজে থরগুরু 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 লাগছে রে ঝা কি বলছি বাজে ওই তাত্তা বাজে থেই তাত্তা সাদের মৃদঙ্গ বাজে থই তাপ্তা বাজে ওই তাপ্তা বাজের মৃদঙ্গ বাজে থই তাপ্তা বাজে ওই তাপ্তা বাজের মৃদঙ্গ। এবার শর্তগুলো দেখুন মা, শ্যামকে আমি যেমন ভাবে বলবো আমরা সখীরা তেমন ভাবে নৃত্য করতে হবে। শোনো শ্যাম, অগন্যান্য ডিবে গণ্ড মুন্ড, বুঝতে পেরেছো? নপুরের করা না নড়িবে গন্ড মুন্ড নপুরের কারা, না নড়িবে গন্ড মুন্ড নপুরের কারা, নানো ডিবে বনমালা বুঝিবে বড়াই গো বুঝিবে বড়াই। ওগো না নড়িবে বনমালা বুঝিবে বড়াই গো বুঝিবে বড়াই। মাঠে ঘাটে যেমন ভাবে নাচো এখানে নাচলে কিন্তু হবে না, হ্যাঁ এখানে সেইভাবে নাচলে হবে না। উদু ভট্ট তালে যদি হাড় বনমালী, উদু ভট্ট তালে যদি হাড় বনমালী, চোরাবাসী কেড়ে লব দেব করতালি গো দেব করতাল। ওই যে চোরাবাসী কেড়ে নেব দেব করতালি গো দেব করতালি। হেরে গেলে তোমার চোরাবাসী আমি নিয়ে নেব, বুঝতে পেরেছো? যদি জিন রাইকে দেব আমরা হব দাসী। হ্যাঁ বাবা, যেই শুনেছি রাইকে পাবে বলছি রাইকে পাবো। হ্যাঁ দাসী। যদি যিনি রাইকে পাবে আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দুঃখিনী শুনে হাসি। কি গো নাচতে পারবে তো? না পারলে এখনো সুযোগ আছে, সবার সামনে বলো, করজোর করো, করজোর করে সবার সামনে হার স্বীকার করো, বলো আমি রাধারানী সহ সকল গোপীদের কাছে হার স্বীকার করলাম। না ও বাবা, তার মানে তুমি নাচবে, পারবে তো? ভগবান মনে মনে ভাবছে শর্ত দিয়েছে, এর হাত থেকে বাঁচার একমাত্র উপায় বাদ্যযন্ত্র না বাজলে তো আর নাচা যায় না, এইটাই আমার হাতে একটা মোক্ষম যন্ত্র। এবার বলি যে বাদ্যযন্ত্র বাজাও তবে নাচবো। কোথায় পাবে এরা? এরা ব্রজ ললনা, এদের কি বাজনা বাজাতে জানে নাকি? এবার শেষ বানটা মেরে দেখি তো কাজ হয় কি না, নইলে তো আমি হেরে যাবো। বলছে এই যে ব্রজ ললনা, বলি যদি বাদ্যযন্ত্র না বাজে তবে কি আর নৃত্য হবে? হবে না তো। তাহলে বাদ্যযন্ত্রকে বাজাও, তারপরে নাচবো। দেখি তোমরা কোথায় পাও। এইবার গোবিন্দ বাবা দাঁড়িয়ে আছে, তারা বাজনা বাজাতে পারবে না, কিন্তু ললিতা বলছে দাঁড়াও শ্যামনগর, তুমি বাজনা বাজাতে বললে তো, ওই বাদ্যযন্ত্র আমরা বাজাবো। হ্যাঁ হেকিরে বাবা, ভেবেছিলাম এরা ব্রজ ললনা বাদ্যযন্ত্র বাজাতেও জানে, তোমরা পারো? বলছে হ্যাঁ, একটু ভালো করে দেখো। ওগো ললিতা বাজাইবে না, আয় ললিতা বাজায় গো বীণা, বিশাখা মৃদঙ্গ বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় রে বীণা, বিশাখা মৃদঙ্গ বিশাখা মৃদঙ্গ। সুচিত্রা বাজাই সপ্ত সরা, রাই দেখে রঙ্গ রাই দেখে রঙ। সুচিত্রা বাজায় সপ্ত সরা, রাজ দেখে রঙ্গ রাজ দেখে রঙ্গ। তুঙ্গ বিদ্যা কবিলাস তম্বুরা রঙ্গ দেবী, আয় তুঙ্গ বিদ্যা কপিলাস গোরা রঙ্গ দেবী, তো গোরা রঙ্গ দেবী। অগর রক্স কি বলছি? ইন্দ্র রেখা পিনক বাজাই মন্দিরা সুদেবী গো মন্দিরা সুদেবী। আর ইন্দ্র রেখা পিনক বাজাই মন্দিরা সুদেবী গো মন্দিরা সুদেবী। যেমন বলে আহা, ইন্দ্র রেখা পিনাক বাজাই মন্দিরা সুদেবী। সবাই এক একটা যন্ত্র
যন্ত্র বাজাচ্ছেন মা। এবার যখন এক একটি করে যন্ত্র বাজাচ্ছেন, শ্যামনগর নৃত্য করেছে, তবে কি বললেন শোনো শোনো, ওগো সবাই বলো রায়ের জয় নাগর হারিল, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলো নাগরের জয় নয়ন হারিল। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। আজকে বলছে শোনো সবাই জয় দাও, নাগর হেরে গেছে, রাই জিতেছে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। দাঁড়াও, বলি একজন নৃত্য করলো আর তোমরা উলুধ্বনি দেবে, তার মানে দুজনে নৃত্য না করলে কি কম্পিটিশন হয় বাবা? হয় না তো। আগে আমি নৃত্য করেছি, শ্যাম রাধারানীকে নাচতে বলো, এবার রাধারানী নৃত্য করবে। এসো একজন, এসো নৃত্য করতে হবে। আচ্ছা আসুন আসুন, রাধারানী নৃত্য করতে হবে। এবার রাধারানী নৃত্য করছে কেমন ভাবি? রাধারানী নৃত্য করছে মা। আগে কৃষ্ণ করলো, মানে পৃথক পৃথক নাচাতে হবে তো। আগে কৃষ্ণ করেছে, এবার রাধারানী করছেন। উলুধ্বনি হরি বল হরি বল। রাধারানী সুন্দর নৃত্য করছে, বলছে শোনো এভাবে নৃত্য করলে হবে না, কিভাবে নৃত্য করতে হবে? ও চাঁদে বদনে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিলকিটে নাক জেনে যা, থইয়া থইয়া তিলকিটে নাক দিনে ছা, থইয়া থইয়া তিলকিটে নাক দিনে ছা ছা ছা, বাজে তিলকিটে নাক জেনে যা, বাজে তিলকিটে নাক দিনে ছা, বাজে তিলকিটে নাক জেনে যা, বাজে তিলকিটে নাক দিনে ছা, বাজে তিলকিটে 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 নাক জেনে যা, বাজে তিলকিটে 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 নাক দিনে ছা ঝা ঝা। শোনো রাই, ওগো না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, গতি চরণে না বাজিবে মন্দির। বিষম সংকট তালে বাজাইব বাসি, যেমন তেমন করে নৃত্য করলে হবে না। বিষম সংকট তালে বাজাইব বাসি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব পিয়সী, যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে নাই, তেমনি নাচে না মুরলী লুকিয়া স্বামী ইতি হতে চায়। ইতি হতে তাই রাধারানী চায়। নৃত্য করছে, দেখুন কেমন ভাবে। উলুধ্বনি মায়ের একসঙ্গে জোর কণ্ঠে একসঙ্গে উলুধ্বনি দিয়ে মা নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। রাধে।
তাই রাধারানী সুন্দর করে নৃত্য করেছি এবং গোবিন্দ নৃত্য করেছি। এবার সবাই মিলে একটু নৃত্য করে ভজন করে ঘরে ফিরে যাব, কেমন? হরি বল হরি বল হরি হরি বল। ওগো রাধা সে পায়েল, বা সময়ের মধ্যে ছাড়তে হবে তাড়াতাড়ি, সময়টা পার হয়ে গেছে। ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে নুপুর রোনো ঝনো বাজে সামনে। হরি বল হরি বল হরি হরি বল। সবাই মিলে একসঙ্গে। अखियों से नींद मेरी रंग दे चुनरिया, अखियों से नींद मेरी रंग दे चुनरिया, नींद लगी रंग दे चुनरिया, रंग दे प्यारी बाहर और राधा श्याम दीवाना, रंग दे प्यारी श्याम और राधा श्याम प्यारा, सामने छेड़ा तराना और राधा श्याम दीवाना, संग दे मेरी प्यारी से राधा श्याम दीवाना। দেখুন মা, সময় ধরা হয়েছে, সময় ছাড়তে হবে। তো যদিও সময় আমাদের পেরিয়ে গেছে, এত সুন্দর ভক্ত পেয়ে আমি পারিনি গানটাকে ছাড়তে। আপনারা দেখতেই পাচ্ছেন ছাড়ার জন্য বারবার বলা হচ্ছে। তবে এইবার আমরা সবাই মিলে ঘরে ফিরে যাব। হরি বল একসঙ্গে। আরে রে মেরি জান হে রাধা, যুগল নৃত্য করবো। আচ্ছা যুগলটা সবাই মিলে একসঙ্গে, বললাম না সবাই মিলে একসঙ্গে না, যুগলের সঙ্গে নৃত্য করা যাবে না আমার। আচ্ছা আমি কাউকে ডেকে নিচ্ছি। আচ্ছা সবাই মিলে। আমার কৃষ্ণের যে রাগ হয়েছে, এখন যুগল দেখানো যাবে না, অন্য জায়গায় গান আছে মা। হরি বল হরে কৃষ্ণ। এই তো যুগলে নৃত্য করছি। আরে রে মেরি জান হে রাধা, বাত মেরি মান ले राधा, दे दे मुरलिया हमार। একসঙ্গে। राधे 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 रे, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। রাধে। খুব ভালো হয়েছে মায়েদের। এবার জোর কণ্ঠে বাহু তুলে আজকে রাধা গোবিন্দকে শয়নে দেওয়া হলো। কুঞ্জভঙ্গ হবে তো? হ্যাঁ ঠিক আছে। আজকে রাধা গোবিন্দকে দুজনকে আজ যুগলে শয়ন দেওয়া হয়েছে। আজ সুন্দরভাবে শয়নী হয়ে ওগো ধীরে ধীরে কওগো কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কওগো কথা রায় যেন জাগে না, ওগো রায় যেন জাগে না গো শ্যামে যেন জাগে না, রায় যেন জাগে না গো শ্যামে যেন জাগে না, ধীরে ধীরে কওগো কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কওগো কথা রায় যেন জাগে না। তাই সুন্দরভাবে রাধা গোবিন্দকে শয়নে দেওয়া হলো। পরবর্তী সকালবেলা কীর্তনিয়া রাধা গোবিন্দকে জাগরিত করবে, আমার গৌরকে জাগরিত করবে। এবার সবাই মিলে ঘরে ফিরে যাব। তার আগে বলবো এইরকম ভাবে সবাই কীর্তন আস্বাদন করতে থাকুন, হরি কথা আস্বাদন করতে থাকুন, একদিন ঠিক কৃষ্ণপদে মতি হয়ে যাবে। এবং কমিটির দাদা ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আমি তাই বলবো জয় জয় রাধা রানী কি জয়, শ্রীফল করতাল কি জয়, সারা গ্রামবাসী কি জয়, এই অনুষ্ঠান কি জয়। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস ধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, হরি বল হরি বল বল হরি 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 বল। না শয়ন হয়ে গেছে, হ্যাঁ শয়ন হয়ে গেছে, শয়ন 7:30টায় গান ধরবো, 120 কিলোমিটার যে 120 কিলোমিটার যে 7:30টায় গান ধরতে হবে।
বাবা আর গলাতেও পারছি না, একটু রেস্ট নেই। আর কি গান বন্ধ করে দিয়ে সব খুলে ফেলেছে, সব বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নেই। একটু হরিনাম দিয়ে আমরা ছাড়ছি, কেমন? কারণ কিছু করার নেই, আমার আর এক জায়গায় গান আছে, আর একটা কমিটি মার খাবে। আমি যদি সময়ে পৌঁছাতে না পারি আমার সম্মান থাকবে না নিজের। তাই সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল, হরি বল